সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনের ডিজাইনগুলো নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনের ডিজাইন আপনারা যদি একসাথে রেখে দেখেন আপনাদের কাছে পছন্দ হওয়ার মতো ডিজাইন দুইটাতেই আপনারা সুন্দর মিনিমাল ক্যামেরা মডিউল পাচ্ছেন, ভার্টিক্যাল ক্যামেরা মডিউল। যদিও আপনারা 60 তে 3টা ক্যামেরা দেখতে পাচ্ছেন, আর ভিভোতে আপনারা 2টা ক্যামেরা লেন্স দেখতে পাচ্ছেন। তার নিচে একটা আপনারা কিন্তু ইন্টারেস্টিং জিনিস পাচ্ছেন, ভিভোতে আপনারা একটা নোটিফিকেশন লাইট পেয়ে যাচ্ছেন, খুব সুন্দরভাবে এটা জ্বলে। তো সেটা আপনাদের অবশ্যই নোটিফিকেশনের কাজে লাগবে এন্ড দেখতেও কিন্তু খারাপ লাগে না। তাছাড়া ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে ভিভোতেও, খুব সুন্দর ম্যাট ফিনিশিং তারা করেছেন, ডিজাইনটা ভালো লাগছে। অন দ্য আদার হ্যান্ড হট 60i এর কথা যদি বলি, এখানে আপনারা ম্যাট ফিনিশিং পাচ্ছেন। এখানে 3টা ক্যামেরা যে মডিউলটা সেটা মোটামুটি ভালো লাগছে, জাস্ট একটু ক্যামেরার যে বাম্পটা সেটা বড় করেছে তারা তাদের আগের যে নোট 50 ছিল সেম ডিজাইনের সেটা থেকে। সো আই হোপ আপনাদের দুটো ডিজাইনই ভালো লাগবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে খানিকটা বেটার মনে হয়েছে ভিভো Y19s Pro ডিজাইনটা। ভিভো অলওয়েজ ডিজাইনের দিকে বেশি নজর দেয় এন্ড এটার দিকেও তারা নজর দিয়েছে এন্ড আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে। তাছাড়া যদি ফোন দুটার আশপাশে আমরা নজর দিই, তাহলে বটম সাইডে দুইটা ফোনই আপনারা স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া আপনারা ভলিউম রক এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন দুটাতেই। কিন্তু এখানে হট 60i তে আপনারা এক্সট্রা একটা বাটন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা বেশ কিছু কাজ করতে পারবেন। ডাবল ক্লিকে আপনারা যে কোনো অ্যাপ কুইকলি ওপেন করতে পারবেন। আমি ক্যামেরা ওপেন করে রেখেছি, আপনারা অন্য কিছু ওপেন করতে পারেন। এছাড়া লং প্রেস করে রাখলে অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো ফোনে দুটো সিম কার্ড এন্ড একটা মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকছে। আর উপরে দুটার একটা তো আপনারা নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন না, দুটাতেই আপনারা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন। তার মানে দুটাতেই আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন।